আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন পরেই রমজান কিন্তু আসবে, আর কয়েকটি দিন মাত্র বাকি আছে। তো আমরা ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমাদের কিছু কর্তব্য আছে জানার, যে আমরা রমজান মাস তো আসছে, তো রমজান মাসের যে প্রিপারেশন, পূর্বের যে সমস্ত প্রস্তুতিগুলো নেওয়া দরকার একজন মুসলমান হিসেবে, তো সেই বিষয়ে আমি কটা কথা বলব। তো আমাদের একজন মুসলমান হিসেবে কি প্রিপারেশন নিলে আমরা রমজান মাসটা সম্পূর্ণ ইবাদতে কাটাতে পারি। নাম্বার এক, যে প্রিপারেশন আমাদের নিতে হবে সেটা হচ্ছে সত্যিকারে তওবা করতে হবে। কারণ তওবা এমন একটা পন্থা, যদি কিনা আপনি আপনার এবং আল্লাহর মাঝখানে পাপ রেখে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু রমজান মাসে ইবাদত করে এই সঠিক মজাটা পাবেন না। এবং যদি আপনি কারোর হক নষ্ট করে থাকেন কোনো বান্দার, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রপার শান্তিটা পাবেন না। তো সর্বপ্রথম কি করতে হবে? সত্যিকারে তওবা করতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে? যে বেশি বেশি দোয়া করতে হবে। সাহাবায়ে কেরামগণ তারা ৬ মাস আগে থাকতেই দোয়া করত। তারা বলতো আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। তো আমরাও এই দোয়াটি করব এবং আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য প্রার্থনা করব, যাতে কিনা আমরা রমজান মাসে সুস্থ শরীর নিয়ে স্বাভাবিকভাবে যেন রোজাগুলো সব রাখতে পারি। ৩ নম্বর যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে কি, যে রমজান আসছে এইটা নিয়ে আমরা একটু আনন্দ পোষণ করব। কারণ রমজান এমন একটা মাস, মোট ১২টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস যদি থাকে সেটি হচ্ছে রমজান মাস। তো সর্বশ্রেষ্ঠ জিনিস যখন আগমন হয় আমরা অবশ্যই আনন্দ ফুর্তি করি। তো রমজান মাস যখন আসছে আমরা অবশ্যই এর জন্যে অগ্রিম আনন্দ ফুর্তি করব। আর চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে কি, এই যে শাবান মাস এখন চলছে, এই মাস থেকে আমরা প্র্যাকটিস করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি সময়টাই কিন্তু রোজা করতেন। তো আমরাও কি করব? বেশি বেশি রোজা রাখবো। পঞ্চম যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা কিছু দিনই এলেম অর্জন করব, দিনই কিছু জ্ঞান অর্জন করব। আসলে রমজান যে আসছে, রমজানের কি কি মাসালা আছে, রমজানের যে জাকাতের মাসালা সেগুলো জানবো। তো এই সমস্ত মাসালাগুলো আমাদের জানা দরকার। এর পরবর্তী যে বিষয়টি আছে সেটি হচ্ছে কি, আমরা এই সমস্ত বিষয়ে এলেম অর্জন করার পর আমাদের পরিবারকে সতর্ক করব। পরিবারের লোকদেরকে আমরা এই বিষয়টা একটু বুঝিয়ে বলবো। এর পরবর্তী পয়েন্ট যেটা আমরা বলতে পারি বা কি করতে পারেন সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলুন। এখন থেকে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, অবশ্যই রমজান মাসে আপনি কিন্তু খুব সুন্দরভাবে কোরআন পড়তে পারবেন এবং প্রচুর নেকি হাসিল করতে পারবেন। তো সেই জন্যেই প্রিপারেশন নিন, পূর্বে থেকে প্রস্তুতি নিন, যাতে কিনা আপনি রমজানটা খুব ভালোভাবে কাটাতে পারেন এবং বেশি বেশি নফল নামাজ পড়ুন। কারণ আপনি যদি কিনা এখন থেকে নফল নামাজ প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি রমজান মাসে তারাবিহের নামাজ পড়তে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি নামাজের পাবন্দি না হয়ে থাকেন বা ৫ ওয়াক্ত নামাজ না পড়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু রমজান মাসে সঠিকভাবে নামাজ এবং রোজা করতে পারবেন না। সো এই বিষয়গুলো আমরা মাথায় খেয়াল রাখবো এবং এই পার্টিকুলারলি এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি, আশা করা যায় আপনি আপনার রমজানটা খুবই সুন্দরভাবে কাটাতে পারবেন। তো আমিও চাই আপনি আপনার রমজানটা খুব সুন্দরভাবে কাটান। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।